সম্রাট আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট এবং ইতিহাসে এক মহান শাসক হিসেবে খ্যাত। তিনি ১৫৪২ সালের ১৫ই অক্টোবর বর্তমান পাকিস্তানের উমারকোটে জন্মগ্রহণ করেন এবং মাত্র ১৩ বছর বয়সে ১৫৫৬ সালে মুঘল সিংহাসনে আরোহণ করেন। প্রাথমিকভাবে বৈরাম খান তার পক্ষে শাসন পরিচালনা করলেও অল্প সময়ের মধ্যেই আকবর নিজ হাতে সাম্রাজ্যের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। এরপর তিনি দক্ষতা, উদারতা ও দূরদর্শিতার মাধ্যমে এক বিশাল সাম্রাজ্যকে ঐক্যবদ্ধ করেন। আকবরের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল তার ধর্মীয় নীতি। তিনি বুঝতে পেরেছিলেন যে একটি বিশাল ও বহুধর্মীয় সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে হলে সহনশীলতা অপরিহার্য। তাই তিনি জিজিয়া কর বাতিল করেন এবং হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষের সাথে সমান আচরণ করেন। ফতেপুর সিক্রিতে তিনি ইবাদতখানা প্রতিষ্ঠা করেন, যেখানে ভিন্ন ধর্মের পণ্ডিতরা মিলিত হয়ে আলোচনা করতেন। পরবর্তীতে ১৫৮২ সালে তিনি দিন-ই-ইলাহি নামে একটি নতুন মতবাদ চালু করেন, যার মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ব স্থাপন। যদিও এই ধর্ম খুব বেশি জনপ্রিয়তা পায়নি, তবে আকবরের এই উদ্যোগ তাকে ইতিহাসে সহনশীল শাসক হিসেবে আলাদা করে তুলেছে। শুধু ধর্মীয় নীতিতেই নয়, প্রশাসনিক ক্ষেত্রেও আকবর ছিলেন অনন্য। তিনি টোডরমলকে দিয়ে দক্ষ রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন, যা কৃষকদের জন্য তুলনামূলকভাবে ন্যায্য ছিল এবং সাম্রাজ্যের অর্থনীতি শক্তিশালী করে। সামরিক কৌশলেও তিনি ছিলেন দূরদর্শী। তার শাসনামলে রাজপুতদের সাথে মৈত্রী স্থাপন এবং শক্তিশালী দুর্গ দখল করার মাধ্যমে তিনি সম্রাট হিসেবে তার কর্তৃত্ব সুদৃঢ় করেন। আকবর শুধু একজন শাসক নন, একজন সংস্কৃতি অনুরাগীও ছিলেন। তার রাজসভায় আবুল ফজল, তানসেন, বীরবল সহ অসংখ্য বিদ্বান ও শিল্পী স্থান পেয়েছিলেন। তিনি শিল্প, সাহিত্য ও সঙ্গীতকে উৎসাহ দিয়েছিলেন, যা মুঘল সভ্যতাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। ২৫শে অক্টোবর ১৬০৫ সালে আকবর আগ্রায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরও তার নীতি, শাসন ব্যবস্থা ও আদর্শ মুঘল সাম্রাজ্যের ভিত্তিকে শক্তিশালী রেখেছিল। ইতিহাসে তিনি শুধু একজন সম্রাট নন, বরং ন্যায়পরায়ণ, সহনশীল ও উদারমনা শাসক হিসেবে আজও স্মরণীয়। এই কারণেই সম্রাট আকবরকে ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসেবে গণ্য করা হয়।